বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলেনি আজও, কমিনি শোষণ মহব্বতের সাথে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করলাম কার? দরুদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার আদর্শের মূর্ত প্রতীক, যিনি পৃথিবীতে এসেছিলেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পৃথিবীকে শান্তিপূর্ণ একটি বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর নামক আলো নামক মহাগ্রন্থ আল কোরআন নিয়ে যিনি এই মাসেই পৃথিবীতে এসেছিলেন, যার প্রতি হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসার প্রদর্শন না করলে মুনাফিক হয়ে মরতে হয়। হৃদয়ের মধ্যে সবটুকু ভালোবাসা রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এছাড়া বিশ্বনবীরে বাদ দিয়ে যদি ভালোবাসার জায়গায় আমরা অন্য কাউকে বসাই, দাড়ি যত লম্বা হোক, জুব্বা যত বড় হোক, টুপি যেই কোম্পানিরই হোক, ও হজ উমরা যতবারই করি, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি যখন খেতে যাব, ফেরেশতারা এসে বাধা দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের লেবাস ধরে এরা ছিল, কিন্তু আপনার আদর্শ মানে নাই, আপনাকে ভালোবাসার সর্বোচ্চটুকু দেয় নাই, এরা মুনাফিকি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান, দূর হয়ে যাও, তোমাদের জন্য হাউজে কাউসারের কোনো পানি নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আল্লাহ রাসূলের সাহাবী ওমরের মতো সাহাবীকে বলছে, ওমর, তুমি কি সবচাইতে আমাকে বেশি ভালোবাসো? চুপ করে থাকার পরে বলে, না, এখনও বাঁচতে পারি নাই, কারণ বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আছে না নাই? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি সবার মধ্যে আমাকে ভালোবাসতে পেরেছো? না, তুমি এখনও মুমিন হতে পারোনি। সুবহানাল্লাহ। কাকে বলছে? যে রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে যেত না, ওর ভয়ে শয়তান ওই রাস্তায় 40 দিন যেত না, তারে বলছে, ওমর, তুমি কি আমাকে ভালোবাসতে পেরেছো সবচাইতে বেশি? তো না, তাহলে তুমি এখনও মুমিন হতে পারো। আমরা নামের আগে মুহাম্মদ লাগাই দিয়ে যত বড় মুমিনের ভূমিকা চলি, এতে মনে হয় আল্লাহ রাসূল আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে রাস্তায় বসেই আছে। না, জীবনের এই পৃথিবীতে আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসা মায়া রহমত যে দিয়েছেন, তার মধ্য থেকে কোটি কোটি সৃষ্টির মধ্য থেকে 100 ভাগের 1 ভাগ পৃথিবীতে দিয়েছে। সেই 1 ভাগ কোটি কোটি সৃষ্টির মধ্য থেকে আমি এক অনুপরিমাণও পেয়েছি কিনা সন্দেহ আছে। এই ভালোবাসার পীড়িত নিয়ে কত কি হয়। কে গলায় দড়ি দেয়, কেউ ইঁদুর মারা বিষ খায়, কেউ আবার না পাইয়া হারপিক খায়, আছে না নাই? 1 ভাগ, 100 ভাগের কয় ভাগ? 1 ভাগ। তাও কি আপনি পেয়েছেন, আমি পেয়েছি? কোটি কোটি সৃষ্টি পেয়েছে। বনের হিংস্র প্রাণীও এই 100 ভাগের 1 ভাগের 1 অংশ পেয়েছে। তাহলে এই যতটুকু ভালোবাসা আছে, সর্বোচ্চটুকু স্কেলে মেপে দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি হতে পারবো? মুমিন হতে পারবো। যেহেতু ওমরকে ডাক দিয়ে বলছে তুমি মুমিন হতে পারো নাই, তাহলে আমাদের মুমিন হওয়ার জন্য কি করতে হবে? সবটুকু ভালোবাসা দিয়ে দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বাকি কিছু, মানে তার আদর্শ মানতে গিয়ে পৃথিবীতে আর কোনো ভালোবাসা, কোনো সম্পর্ক বাধা দিতে পারবে। স্ত্রীর মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া, পিতামাতার মায়া, ক্ষমতার লোভ, সমাজের ভাবমূর্তি, সব কিছুর ঊর্ধ্বে সব কিছুকে ওভারকাম করে বিশ্বনবীর ভালোবাসা নিয়ে তার আদর্শকে যদি আমরা লালন করতে পারি, তবেই গাত হতে পারবো আমরা মুমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। শহীদ
দেশ সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়ে এখনও এই স্বাধীনতার জন্য লড়াই করে বিছানায় চিকিৎসাধীন রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন পরিপূর্ণ সুস্থতা দিয়া পরিবারের কাছে ফিরাইয়া দেয়। জাতির জন্য যেন তারা আবারও অতন্ত্র প্রহরীর মতো, দিগ্বিজয়ী বীরের মতো এদেশ রক্ষার জন্য তারা নিজেরা সজাগ, সুষ্ঠু, সচেতন থাকতে পারে, সেই তৌফিক তাদেরকে, আমাদেরকে, সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জমায় আলোচনা শুনছিলাম সেই বিজয়ের সূরা সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরার আলোচনা আমরা শেষ করেছি, কিন্তু এই সূরার মাঝে মক্কা বিজয়ের ইতিহাস আমরা টেনে নিয়ে এসেছিলাম। সেই মক্কা বিজয়ের ইতিহাসের মধ্যে ক্ষমার ইতিহাস রয়েছে, আমরা শুনেছি। কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে, হাতে গোনা কয়েকজন নর এবং নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই, সাধারণ ক্ষমার বাইরে রেখে তাদের নাম ঘোষণা করে বলে দিয়েছে যে অমুককে 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 যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। তবে যারা ক্ষমার যোগ্য তারা ক্ষমা পাবে, আর যারা শাস্তিযোগ্য অপরাধ করেছে তাদেরকে শাস্তি পেতেই কোনো মাপ নাই। আজকেও যারা সাধারণ ক্ষমা, একজন রাজনীতিবিদ, আদর্শ রাজনীতিবিদ আমি বলবো তাকে, কারণ মুসলমানদের জন্য রাজনীতি, যে রাজনীতি হবে সেই রাজনীতির মধ্যে থাকতে হবে কোরআন। মুসলমান যে রাজনীতি করবে সেই রাজনীতির মধ্যে থাকতে হবে বিশ্বনবীর আদর্শ। কথা ঠিক কিনা? একটু আগে বললাম না, হৃদয়ের সবটুকু ভালোবাসার জায়গায় বসাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি বললেন যে ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে জিলাপি খেয়ে চলে যাবেন, এটার নাম ভালোবাসা না। এটার নাম কি ভালোবাসা? নাম শোনার পরে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দুটো চুমা খাইয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে লিখে কলে টাঙ্গায় রাখলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে 5 বার চুমা খাইলেন। এটার নাম কি ভালোবাসা? এটার নাম ভালোবাসা না। ভালোবাসা মানে হচ্ছে তাকে জীবনের প্রতিটা পদ ও কর্মে তার আদর্শকে মেনে নেওয়া। তাহলে মুসলমানের আদর্শ রাজনীতি হবে যে রাজনীতির মধ্যে কোরআন থাকবে আর বিশ্বনবীর আদর্শ থাকবে। যে রাজনীতির মধ্যে কোরআন নাই আর বিশ্বনবীর আদর্শ নাই, সেই দল মুসলমানদের রাজনীতির দল হতে পারে না। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আমি চাই ওমর যেভাবে দিনের কাজ করেছে আমিও যেন করতে পারি, আলী যেভাবে করেছে আমিও যেন করতে পারি, ওসমান যেভাবে করেছে আমিও যেন করতে পারি। বাতিল কিংবা সমাজ কিংবা ব্যক্তি বিশেষের চক্ষু রাঙানো দেখে চাকরির ভয় করে আমি কোরআনের কথা বলতে জানি না, বলতে চাইও না। কোরআন যেটা বলেছে আমি সেটাই বলবো, তাতে আমি বাঁচি আর মরি, কারণ আমার বাঁচার মালিকও মরার মালিকও কে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওপেন খোলামেলা কথা বলবো, আমার বানোয়াট কোনো কথা থাকবে না। কোরআন এবং হাদিস থেকে কথা থাকবে। যদি কারো কষ্ট হয় পারলে মাফ করে দিবেন, আর না হলে নিজের কষ্টের উপশম করার ব্যবস্থা করবেন। কথা বোঝা গেছে প্রিয় ভাইরা আমার? তাহলে মুসলমানদের আদর্শ রাজনীতি হবে যে রাজনীতির মধ্যে কোরআন আছে, যে রাজনীতির মধ্যে ইসলামী আদর্শ রয়েছে, বিশ্বনবীর আদর্শ রয়েছে, সেটাই হবে মুসলমানের দল, সেটাই হবে মুসলমানদের রাজনীতির দল। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি, তাদের কাজ হচ্ছে তারা আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করবে। আর দাসত্ব, গোলামি, ইবাদত বলতে সহজে যে বিষয়টা আমরা বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য আদেশ করেছেন সেটা মেনে নেওয়া, যা কিছু নিষেধ করেছেন সেটাও মেনে নেওয়া। নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? মানলে কি হবে? আর না মানলে সব, না মানলে কি? গুনাহ। মদ খেতে নিষেধ করেছেন কে? যদি এটাও মানেন সব আছে না নাই? কারণ ওইটাও তো আল্লাহর আদেশ। ইবাদত বোঝার জন্য আমি উদাহরণ দিলাম। নামাজ পড়তে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নামাজ পড়লে সওয়াব হবে, তার ইবাদত করা হবে। না পড়লে কার ইবাদত করা হবে? ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললো যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করার মধ্য দিয়ে আনুগত্য করলো কার? আর সিজদা একজন করলো না, তিনি কে? ইল্লা ইবলিস ফাসাজাদু
ইল্লা ইবলিস, সিজদা করল না একজন, তিনি হচ্ছে ইবলিস। সুতরাং আল্লাহর হুকুম মেনে সিজদা করার নাম হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর হুকুমকে অমান্য করে সিজদা না করার নাম, নামাজ না পড়ার নাম হচ্ছে শয়তানের ইবাদত করা। বুঝতে কি কষ্ট হচ্ছে? তাহলে শয়তানের ইবাদত আর আল্লাহর ইবাদত আমরা বুঝলাম না? তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের কাজ হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্যকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কি করে দিয়েছি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে থেকে দিন ইসলামকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আমার পক্ষ থেকে ঘোষণা করে দিলাম। এর মধ্যে আর কোনো কিছু বের করার প্রয়োজন হবে না, এর মধ্যে নতুন কিছু ঢোকানোরও প্রয়োজন নেই। তাহলে ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় আর রাজনীতি যদি মানব জীবনের প্রয়োজনীয় অংশ হয়, তাহলে সেই রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে আমরা নামাজ পড়বো কোরআন দিয়া আর রাজনীতি করব একজন মদখোরের লেখা জীবন বিধান দিয়ে? নামাজের মধ্যে আমরা দাঁড়ায় কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য করি। আর নামাজ পড়ে বের হয়ে যে অমুক বাদ, অমুক দল, তমুক দলের আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব, আল্লাহকে শপথ করে সাক্ষী রেখে বলতে পারি, আপনার এই সিজদার চারানা মূল্য আমার আল্লাহর কাছে নাই। কারণ আপনি পরিচয় দিলেন, নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর নামাজ পড়ে বের হয়ে বললেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আপনি পরিচয় দিলেন, আপনি এক নম্বরের মুনাফিক, এতে কোনো ভেজাল নাই। মনে কষ্ট নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। কারণ আমার দেশে ৯৫% মুসলমান থাকলেও ৯৫% মুসলমান কিন্তু ইসলামী দল করে। তার মানে এখানে সব দলের লোক আছে না নাই? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনার ইমানের চেতনাকে জাগ্রত করার জন্য সঠিক এবং ক্লিয়ার কথাটা বলতে চাই। আপনি ইমানদার দাবি করলে আপনি আল্লাহর দাস, আপনি আপনার আল্লাহর গোলাম। এই কথা যদি আপনি দাবি করেন, নামাজের মধ্যে যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার দাসত্ব গোলামি করি আর আপনার কাছে সাহায্য চাই, সূরা ফাতিহায় এই আয়াত যদি আপনি পড়েন আর এই আয়াতকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নামাজ যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পড়লেন, যে নামাজ রাসূলুল্লাহর দেখানো শিষ্টাচার অনুযায়ী, নিয়ম অনুযায়ী পড়লেন, ঠিক বাইরে গিয়েও আল্লাহর দেওয়া বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে মানতে হবে। নামাজ পড়া ফরজ করেছেন কে? আর নামাজ পড়া শিখিয়েছেন কে? কথা বোঝেন নাই? নামাজ হচ্ছে আল্লাহর বিধান, আর নামাজ পড়তে হবে কেমনে এটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে রাজনীতি আছে, সেই রাজনীতি আপনি কেমনে করবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে আপনি নামাজ পড়বেন, কালিমা পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, আর আপনার রাজনীতির অঙ্গনটা হবে আলাদা। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভেবেছো যে আমার আয়াতের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। না, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি মনে করো তোমাদের পছন্দ যেটা হবে আমার দেওয়া বিধান থেকে সেইটা মানবা, আর তোমাদের জন্য যেটা কষ্টদায়ক হবে, প্রেস্টিজে লাগবে, ক্ষমতা হারিয়ে যাবে, দুনিয়ায় লোকসান হবে, এমন ভাব নিয়ে যদি আমার বিধানগুলিকে অপেক্ষা করো, তাহলে জেনে রাখো তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠিন পাকড়া ও কঠিন ধরা। তাহলে এমন কিছু নাই যা ইসলামের মধ্যে নাই। সম্মানিত ভাইরা, যে কথাটি বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে হাদিসের মধ্য থেকে পাওয়া যায়, আর রাহিকুল মাখতুম এই ইতিহাস গ্রন্থটি পড়লে, মক্কা বিজয়ের ইতিহাস এখান থেকে যদি পড়েন তাহলে পেয়ে যাবেন 442 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। মক্কা অভিযান শুরুর যে ঘটনা সেইটা সম্ভবত 442 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এখান থেকে পড়লে মক্কা বিজয় কীভাবে শুরু হলো, অর্থাৎ সৈন্যবাহিনী কীভাবে প্রবেশ করলো, সেখান থেকে 442 নম্বর পৃষ্ঠা থেকে পড়লে পাবেন। তো এইখানে 14 জনের নাম পাওয়া গেছে, তার মধ্যে হচ্ছে 8 জন পুরুষ আর 6 জন মহিলা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 জন পুরুষ আর 6 জন মহিলার নাম ঘোষণা করে বললেন যে এদেরকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। যিনি রাহমাতাল লিল আলামিন, তারা যখন এক ইহুদি আঘাত করছে তখন তার হাতটা ধরে নাড়ে দিয়ে বলছে, আপনার হাতে ব্যথা পান নাই তো? সুবহানাল্লাহ। তারা যখন আঘাত করছে বলছে, আপনার হাতে ব্যথা পান নাই তো? এমন মায়ার নবী, এমন রহমতের নবী, দয়ার নবী, তিনি বলছেন এই 16 জনকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। যদি এরা কাবার গ্লাফের নিচে লুকিয়ে থাকে তবুও তাদেরকে হত্যা করবা। এই 14 জনের নাম আমরা আজকে আমরা শুনবো এবং এদের অপরাধটা কী ছিল জানার দরকার আছে না নাই? কারণ এর সাথে বর্তমানের বহু মিল আছে। মক্কার বিজয় আর এদেশের বর্তমানের স্বাধীনতার বিজয় যদিও এক নয়, কিন্তু তার সাথে অনেক শিক্ষা রয়েছে। মক্কা তোমার প্রেক্ষিতে সেখানে কিছু আমাদের শিক্ষা রয়েছে, সেগুলো শুনলে বর্তমানে আমরা কিছু সমাধান পাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হত্যার নির্দেশ দিলেন তাদের মধ্যে 16 জনের মধ্যে 2 জন ছিলেন এক ধরনের অপরাধী। তারা কি করেছিলেন? প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে সুবিধা মতো ইসলামকে ত্যাগ করে আবার মুরতাদ হয়ে গিয়েছিলেন। প্রথমে কি করেছিলেন? ইসলাম গ্রহণ করেছিলেন, পরে ইসলামকে ত্যাগ করে আবার মুরতাদ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন কুখ্যাত সন্ত্রাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে চলে যান, সেখানে তিনি উপস্থিত হয়ে একজন আনসার সাহাবীকে হত্যা করে মদিনা থেকে পালিয়ে এসে তিনি মক্কায় এসে কাফের মুশরিকদের কাছে আশ্রয় নেন এবং ইসলামকে ত্যাগ করেন। তাহলে 16 জনের মধ্যে 2 জনের অপরাধ পেলাম। তারা কি করেছিল? কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আবার তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। প্রিয় ভাইরা আমার, এখানে আরেকটা জানার বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইসলাম 4 শ্রেণীর মানুষের উপরে দণ্ডাদেশ দিয়েছে। এই 4 শ্রেণীর মানুষকে হত্যা করতে পারবে। 4 শ্রেণীর মানুষকে কী করতে পারবে? হত্যা করতে পারবে, মৃত্যুদণ্ড দিতে পারবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, তার শাস্তি হচ্ছে হত্যা, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো তার শাস্তি হচ্ছে তার মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে, সে যতজনকেই হত্যা করুক। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা কারণে তাকে হত্যা করা যেতে পারে, কাউকে মৃত্যুর আদেশ দেওয়া যেতে পারে। যে সমস্ত বিবাহিত পুরুষ বিবাহিত থাকা সত্ত্বেও জেনা ব্যভিচার করে, যে সমস্ত বিবাহিত পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও জেনা করে, ব্যভিচার করে অন্য নারীর সাথে, তাদের জন্য ইসলাম মৃত্যুদণ্ড দিয়েছে। মনে রাখেন, এগুলো পরে কাজে লাগবে। 3 নম্বরে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ত্যাগ করেছে। কি করেছে? ইসলাম গ্রহণ করার পরে আবার ত্যাগ করেছে। 4 নম্বরে, যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। ফিতনা বোঝেন? যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে। এক ফিতনার ইতিহাসের দাফন হয়েছে গত 5 তারিখে। এটা ছিল বাংলাদেশের জন্য এক মহা ফিতনা। গণভবনটাকে সে গণকবরে রূপান্তরিত করেছিল ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এরকম ফিতনাবাজদের জন্য রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, ইসলামী আদালত, বিচার ব্যবস্থা এদের জন্য মৃত্যুদণ্ড কায়েম করবে। এটা ইসলামের বিধান, এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে ইসলাম যদি ত্যাগ করে, গ্রহণ করার পরে তার জন্য কোরআনের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 14 জন কিংবা 16 জনের ব্যাপারে আদেশ দিয়েছেন, তার মধ্যে 2 জন ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ত্যাগ করেছে। তাই 2 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলেন যে এদেরকে যেখানেই পাবা সেখানেই খুন করবা। বর্তমানে খেয়াল করে দেখেন তো, এইটাকে যদি সামারাইজ করি তাহলে শেষ পর্যন্ত আমরা এটাও পাবো কোরআনের বিধান দিয়ে না, এটাও আমরা পাবো যে সময় মতো আপনার দলে থাকলো, সময় পাল্টে গেল, আপনার দল ত্যাগ করলো, তার জন্য সাজা কি হবে? ইসলাম একটা দলের নাম না, ইসলাম একটা ধর্মের নাম না, ইসলাম একটা আদর্শের নাম। আল্লাহর দেওয়া বিধান যারা ইসলাম গ্রহণ করার পরে আবার পরে কি করলো? ত্যাগ করলো, তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সুতরাং সেই দিক দিয়ে যদি আমি ধরি, যারা সুবিধা মতো এক দল করে, সময় পাল্টে গেলে আর এক দলে যোগ দেয়, এদেরকে তো দলে গ্রহণ করা যাবেই না, বরং এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় ফিতনাবাজ, এরা সমাজের সবচাইতে বড় মুনাফিক। এদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না।
এরা 4 তারিখে 300 টাকার বিনিময়ে জয় বাংলা স্লোগান দিয়েছে, আর 5 তারিখ সন্ধ্যার সময় এরাই আবার জালো জালো বলে স্লোগান দিয়ে লুটপাট আর চুরি করেছে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আরেক শ্রেণীর মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের মধ্যে 2 জন হচ্ছে, এরা একজন হচ্ছে ব্লগার। কি দেশে ব্লগার আছে না? তারা পত্রিকায় লেখালেখি করে, তারা ফেসবুক পেজে লেখালেখি করে, তারা অনলাইন ব্লগে লেখালেখি করে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। এরকম কিছু লেখক, কবি, সাহিত্যিক ব্লগার আমার দেশে আছে না নাই? মক্কা বিজয়ের পরে এমন কিছু ব্লগার, এমন কিছু কবি, এমন কিছু সাহিত্যিকদেরকে টার্গেট করে রাসূলুল্লাহ মৃত্যুর দণ্ডাদেশ দিয়ে বললেন, এই কবিকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। কারণ কবি আর সাহিত্যের মধ্য দিয়েও মানুষকে চরমভাবে পরাজিত করা যায়। কারণ কবি আর সাহিত্যের মধ্যে বেঁচে থাকে সংস্কৃতি। কি বেঁচে থাকে? আজকে পাকিস্তান আপনাদেরকে গুলি মেরেও উর্দু শিখাইতে পারে নাই, কিন্তু ভারত তার সংস্কৃতি দিয়ে, তার মিডিয়ার মধ্য দিয়ে আপনার ঘরে 6 বছরের শিশুকে হিন্দিতে কথা বলা শিখাইয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? কবি আর সাহিত্যকে দুর্বল মনে করলে চলবে না। নীরবে বিপ্লব করে এরা নীরবে বিপ্লব সাধন করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবি আর সাহিত্যিককে যেখানেই পাবা সেখানেই খুন করবা। এরপরে আরেকজন ছিলেন, তারা হচ্ছে হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করেন, হিজরতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ে গর্ভধারিণী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। সেই সময় এই অন্তঃসত্ত্বা এই যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিনভাবে, শক্তভাবে আঘাত করে ফেলে দিয়েছিলেন, যার ফলে তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছিল। যার ফলে কী হয়েছিল? গর্ভের সন্তানের মৃত্যু হয়েছিল। এখান থেকে চরম 2টা শিক্ষা রয়েছে। গর্ভের সন্তানের গর্ভপাত করানোর জন্যে ওই জাহেলের, ওই শয়তানের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ স্বাধীনের পরে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সেই মুহূর্তে ওই শয়তানের নাম উল্লেখ করে বললেন, ওকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। ফেরাউন করেছিল না? নমরুদ করেছিল। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফেরাউন 80,000 নবজাতককে হত্যা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের লেডি ফেরাউন 80,000 নয়, এই কয়েকদিনে প্রায় 800 শিক্ষার্থী 4 বছরের শিশু থেকে শুরু করে হত্যা করেছে। কয় শত? 800। প্রায় 25 থেকে 30,000 আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। আর যাই হোক, এই সমস্ত ফ্যাসিস্ট, সন্ত্রাস, ফিতনা সৃষ্টিকারী এবং এদের সহযোগীদের বাংলার জমিনে মৃত্যুদণ্ড কায়েম করতেই হবে। এটা যেমন মানবতার দাবি, ইসলামেরও তেমন দাবি। কিভাবে? এবার আসেন, একজন নবজাতককে মায়ের গর্ভে হত্যা করার জন্য তার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তার বিরুদ্ধে মৃত্যুর আদেশ জারি করলেন। এবার আর 2 জন দাসীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দিলেন। তিনি হচ্ছেন খাতাল নামের একজন ব্যক্তি। তার 2 দাসী ছিল। এই 2 দাসীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আদেশ দিলেন। তিনি হচ্ছেন হাব্বার ইবনে খাতাল। এই খাতালের 2 জন দাসীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আদেশ দিলেন, এবং এই মৃত্যুর আদেশ ওই খাতালের নামেও ছিল। 16 জনের মধ্যে ওই খাতালের নামও ছিল। কেন ছিল? ওই খাতাল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য প্রধান ভূমিকায় ছিলেন মদিনায়। তাই তার বিরুদ্ধে কী দেওয়া হলো? মৃত্যুর আদেশ দেওয়া হলো। আর কি করা হলো? তার 2 জন দাসীকে, এই 2 জন দাসীর মধ্যে একজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবসময় কবিতা লিখত, কটাক্ষ করে, গালি দিয়ে, লাঞ্ছিত, অপমানিত ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা রচনা করত। আর আরেকজন ছিল তার দাসী। এই 2 জন দাসীকে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হলো, কারণ হচ্ছে এই 2 জন দাসী ওই জালিমের সহযোগী। কার? যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন বিভিন্নভাবে, ইসলামের সাথে চরমভাবে দুশমনি করে আসছিলেন,
বিরোধিতা করে আসছিলেন, তার 2 জন দাসীকেও কী করা হলো, হত্যার আদেশ দেওয়া হলো। তাহলে এবার বলেন, উনি যে বসে থেকে বললেন, হ্যাঁ বিশ্বাস করেন সত্যি আমার বাড়ির কাজের মেয়ে 400 কোটি টাকার মালিক, তাহলে এবার এখান থেকে বলেন এই চোরের সাথে ওই চোরের সহযোগীর মৃত্যুর আদেশ আসে নাকি আসে না? কি গর্ব করে বলছে। আসলে যখন মানুষ খেতে খেতে বদহজম হয়ে যায়, কি হয়ে যায়, বদহজম হয়ে যায়, তখন আর সয় না। নিজে গর্ব করে বলছেন এই ব্যক্তির বিরুদ্ধে বিচার করতে আর কারো সাক্ষীর দরকার আছে? কারণ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বলেছেন যে আমার বাড়ির কাজের লোক হেলিকপ্টার ছাড়া চলে না, তার সে 400 কোটি টাকার মালিক এখন। তাহলে ও বেচারা কয় হাজার কোটি টাকার মালিক? যে টাকা কুড়াইয়া পাইছে তার যদি 400 কোটি টাকা হয়, আর যে ব্যাংক থেকে লুট করেছে তার কত কোটি টাকা হতে পারে? এর মধ্যে আমার দেশের ভিক্ষুকের ট্যাক্সের টাকাও আছে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার দেশের যে সমস্ত মুচি আছে, সেই বেচারা যখন ফোনে কথা বলে 60 পয়সা ভ্যাট কাটা হয় ফোন থেকে, সেই মুচির ভ্যাটের টাকা ওই টাকার মধ্যে রয়েছে। সুতরাং এদের বিচার সময়ের দাবি, এদেশের সর্বস্তরের জনগণের দাবি, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে, নতুবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো ভাই বোন প্রাণ দিয়েছে, এদের রক্তের সাথে এদের জীবনের সাথে বেঈমানি করা হবে। আজকে বর্তমান প্রেক্ষাপট আপনারা লক্ষ্য করছেন। একটা সময় ছিল কোরআনের একটা আয়াত নিয়ে বসে থেকে তাফসির করলে এদেরকে ধরে বলা হতো গোপন বৈঠক চলছিল। আর এখন অস্ত্র নিয়ে সেই সমস্ত সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না প্রশাসন। মানে কি চশমা কেড়ে নেওয়া হয়েছে নাকি? চশমা তো কেড়ে নেওয়া হয় নাই। প্রশাসনকে হুঁশিয়ার করে আমাদের বলা উচিত, জনগণের টাকায় এতদিন ফ্যাসিস্ট, সন্ত্রাস, গুন্ডা, ধর্ষকদেরকে শেল্টার দিয়ে সহযোগিতা করে এসেছো। দেশ স্বাধীনের পরে জনগণ এবং দেশের পক্ষে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সমস্ত সন্ত্রাসদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নাও, গ্রেপ্তার না করো, তোমরা তো সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি নিয়েছো। এদেশের বহু মেধাবী তরুণ যুবক চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, তোমাদের শরীর থেকে প্রশাসনের ইউনিফর্ম খুলে এদেরকে দায়িত্ব দেওয়া হবে সেখানে। আর এই 17 বছরে তোমরা যা অর্জন করেছো, 17 বছরে তোমরা যা অর্জন করেছো, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এখনই একজন পুলিশ মারা যায়, জনগণ যেই শুনবে সেই বলে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? এটাই তোমরা অর্জন করেছো। সুতরাং তোমাদের ভালো হওয়ার সুযোগ এ দেশবাসী একটা দিয়েছে, ভালো হয়ে দেখাও, নতুবা তোমাদের নীরব থাকার প্রতিদান এবং জবাব এদেশের জনগণ দিতে পারে ইনশাআল্লাহ।